ওই এলাকায় যারা দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরেন তাদের মুখে শোনা যায় কিছু গা ছমছমে অবিশ্বাস্য সব অভিজ্ঞতার কথা। বিশেষ করে যারা গভীর রাতে নদীর মোহনায় মাছ ধরতে যান তাদের প্রায় সবারই জীবনে ঘটেছে কিছু না কিছু অদ্ভুত ঘটনা। বলা হয় ভোর হওয়ার আগেই নদীর মোহনায় প্রচুর মাছ ওঠে। এই লোভে অনেক স্থানীয় জেলেই ঠিক এই সময়টাকেই বেছে নেন মাছ ধরার জন্য। তবে সেসব রাতে সব সময় যে শুধু মাছ ধরা হয় তা কিন্তু নয়। প্রথম যার অভিজ্ঞতা শুনি তিনি বুফুর মাঝি, তার সাথে ছিল তার ভাইপো ওয়াহিদ। রাত প্রায় ৩টা বাজে। নৌকায় বসে তারা ধীরে ধীরে নদীর মাঝ বরাবর এগিয়ে যাচ্ছেন। হঠাৎ নদীর বাতাস একেবারে থেমে যায়, নোড়ানো ধোয়ার মতো নীরবতা। নৌকায় এমন নিস্তব্ধতা যেন চারদিক শুনতে পাচ্ছে না কিছুই। বুফুর মাঝি একটু থেমে বললেন, বাতাস থেমে যাওয়া মানে ঝড় আসতে পারে। ওহিদ, হাল ঘোরাও, বাড়ির পথ ধরো। ওরা তখন অনেকটাই ভেতরে চলে এসেছে নদীতে। এই সময়ই তারা দেখতে পান প্রায় 1 মাইল দূরে একটা নৌকা এগিয়ে আসছে। ছাউনিতে জ্বলছে একটা অদ্ভুত রঙের আলো, নীলচে ধরনের, কেমন যেন মায়াবী অস্পষ্ট আলো। বুফুর মাঝি ভাবলেন, মানুষগুলো কি বিপদে পড়েছে? চলো কাছে যাই। ওয়াহিদ বৈঠা মারে। দুজনে মিলে নৌকাটা ধীরে ধীরে নিয়ে যান ওই অদ্ভুত নৌকার দিকে। আর ঠিক তখনই এক ঝলক উঁকি দিতেই গোটা শরীর অবশ হয়ে যায়, চোখ আটকে যায়। নৌকার ভেতর কেউ নেই, না কোনো মাঝি না কোনো যাত্রী। শুধু এক পাশে পড়ে আছে একটা লাশ, পচে গলে যাওয়া, বিবর্ণ একদম। আর পাশে একটা মরিচা পড়া হাঁড়িতে ছোট্ট আগুন জ্বলছে, অবিকল যেন কেউ রান্না করছে। এই দৃশ্য দেখে বুফুর মাঝি এমন ভাবে চিৎকার করে ওঠেন, ওয়াহিদ বৈঠা ফেলে ছুটে আসে। দেখে চাচার মাথা ঘুরছে, চাচা হেলে পড়ছেন পানিতে। ওয়াহিদ কোনো মতে তাকে ধরে ফেলল, তুলে বসল। সামনে তাকিয়ে দেখে সামনে কিছুই নেই, না কোনো নৌকা, না আলো, না সেই লাশ, না সেই ছাউনির আগুন। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু নিঃশব্দ জলের ঢেউ। তবু ওয়াহিদ নিশ্চিত সে নিজে সেই নৌকাটার পাশে নৌকা লাগিয়ে দাঁড়িয়েছিল, ধাক্কা খাওয়ার শব্দও শুনেছিল। তারপর হঠাৎ চারদিক থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। তাদের নৌকা দুলে ওঠে, ডুবুডুবু অবস্থা। শেষ পর্যন্ত কোনো মতে নদী পেরিয়ে তারা বাড়ি ফেরে। কিন্তু সেই রাতের পর বুফুর মাঝি আর কখনো রাতে মাছ ধরতে যাননি। গভীর নদীর অতলে হয়তো শুধু মাছ থাকে না, থাকে কিছু এমন কিছু যার ব্যাখ্যা নেই, যার অস্তিত্ব কেবল অনুভব করা যায়। ওই এলাকায় যারা দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরেন তাদের মুখে শোনা যায় কিছু গা ছমছমে অবিশ্বাস্য সব অভিজ্ঞতার কথা। বিশেষ করে